হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ঘড়িতে প্রায় 2:30 বেজে গেছে, 2:30 বেশিই হচ্ছে। আর আমি এখনো লাঞ্চ করিনি। বিভিন্ন রকম কাজ, জানোই বাড়িতে যা যা কাজ থাকে আর কি। অফিস থেকে ফিরে সে সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম। আরও কয়েকটা ভিডিও রিকোয়েস্ট ছিল, সেগুলো করলাম। একটু স্কিন কেয়ার করলাম, একটু হেয়ার কেয়ার করলাম। অনেক দিন পর। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো বা শুনেছো যে আমি খুব অসুস্থ ছিলাম। এখনো পুরোপুরি সুস্থ নই, বাট সুস্থতার দিকে ধীরে ধীরে এগোচ্ছি। তো আবারও ফেরত আসলাম আগের মতন করে ভিডিও নিয়ে। তো এখন যেটা আমি করতে এসেছি, কি খাবো সেটা ভাবছি। এই ঠিক খেতে বসার মুহূর্তে না রান্না করতে একদম ভালো লাগে না। তো বাট খেতে গেলে কিছু তো করতে হবে। আর আজকে একটুখানি খেতে ইচ্ছা করছে ডিমের অমলেট দিয়ে ভাত। কাল রাতে ভাত বানিয়ে খেয়েছিলাম, ভাত রাখা আছে। তো জাস্ট ডিমের অমলেটটা বানাবো, আর সেটা বানাবার জন্যই আমি এসেছি। ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা বানিয়ে শেয়ার করে নেওয়া যাক। অনেক দিন পর আজকে একটা আফটারনুন ব্লগ আমি বানাচ্ছি। তো পেঁয়াজটা ছিল রাখাই, বাইরে কাটা রাখা ছিল। পেঁয়াজটা একটুখানি কেমন হয়ে গেছে, জানোই পেঁয়াজ এইসব জিনিসগুলোকে কেটে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যায়, সব জানি, তবুও সেই কাজটাই করি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মোটা করে আজকে একটুখানি ডিমের অমলেট বানিয়ে খাবার ইচ্ছে আছে। তো চলো, তোমরা দুপুরবেলা কে কি খাচ্ছ কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমি বেশিরভাগ দিনটা এইভাবেই খাবার খাই, বিকজ রান্না খুব একটা করা এখানে হয় না, একেবারেই হয় না। হলে যখন রান্না করি তখন 2-3 দিন সেই রান্নাটা রেখেই খাই। তো আজকে দিনটা বলে দিচ্ছি তোমাদেরকে। আজ হচ্ছে সোমবার। জানি সোমবার এই ভিডিওটা পোস্ট করবো না, এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো বুধবার হয়ে যাবে। তো সোমবার দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে বুধবারে। তো যখন আমার কিছু রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন আমি মেনলি খাই হয় ছাতু, না হলে ডিম পাউরুটি টোস্ট। তাও ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কায় সব কিছু দিই না, একদম প্লেন। তো আজকে একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে ইচ্ছে করছে, সেই জন্যই আর কি আমি এই পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। নইলে আরো শর্টকাটে হয়ে যেত আজকে ডিমের অমলেটটা। যেহেতু ভাত দিয়ে খাবো, তো ভাতের সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা না দিলে মানায় না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল কিন্তু আমার পেঁয়াজটা কাটা। শরীর খারাপ থেকে উঠে না শরীরে ঠিক এনার্জিটা নেই। জিম অনেক দিন হয়ে গেছে, ভালো করে যেতেই পারছি না, প্রায় 1.5 মাসের উপর। মানে এই মাসের এই 13 তারিখ আসলে প্রায় 2 মাস হয়ে যাবে আমি জিম যাচ্ছি না। যাওয়া শুরু করলাম, তারপরের দিনকেই আমার হয়ে গেল সর্দি কাশি আর জ্বর। পুরো একটা সপ্তাহ আমি এই সর্দি কাশি নিয়ে ভুগেছি। সর্দিও ঠিক না, কাশিটাই বেশি ছিল। মানে গলা এত বসে গিয়েছিল আমার যে আমি কথা বলতে পারছিলাম না, জল খেতে ভয় লাগছে, জল খেতে গেলেই গলায় লাগছিল। বাট ফাইনালি সেই জিনিসটা গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছিল জানো তো, এটা খুব হচ্ছে এখন। আমি যেখানে যেখানে যাই কাজের জন্য, তাদেরও হয়েছে। তো তারাই বলছিল এমনি একটা মন্টে কি একটা নাম আছে, আমার নামটা মনে নেই এখন। ওইটা হচ্ছে অ্যালার্জির জন্য। আমার অ্যাকচুয়ালি হয়েছিল গলায় অ্যালার্জি, ঠিক আছে, ঠান্ডা লেগে গলা বসেনি। তো ওই অ্যালার্জিটার কারণেই গলায় অত ব্যথা হয়েছিল। আর প্রচন্ড কাশি, এত কাশি হচ্ছিল কান পেতে, ওদেরকে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যের পর থেকে কাশি মারাত্মক পরিমাণে বাড়ছিল। আর কাশিটা বাড়ছে সন্ধ্যে থেকে, রাত হলে তো আরো বেশি হচ্ছে। সারা রাত নিজেও ঘুমোচ্ছি না, আর বাড়ির কাউকে ঘুমোতে দিচ্ছি না। কি যে কাশি, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, চলো, হয়ে গেল আমার এই যে ডিম, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন। অনেকে আছে হলুদ দেয়, লঙ্কা গুঁড়ো দেয়, অনেক কিছু দেয়। আমি আর কিছু দিচ্ছি না, জাস্ট এটা বানিয়ে খেতে বসি। আর অন্যদিন খিদে পায় না, আজ না খিদেও লেগে গেছে। ফটফট করে বানিয়ে নিই। যখন খিদে পায় না, আজকে মারাত্মকভাবে খিদে পেয়েছি। এইরকম খিদে আমার খুব একটা লাগে না, সত্যিই লাগে না। আমার খিদে কেন লাগে না আমি বুঝতে পারি না। এটা একটা রোগ, ডাক্তার দেখালে আমাকে খিদে হওয়ার জন্য ওষুধ দেবে। যাই হোক, আমি ওষুধ খেয়ে খাবার খেতে চাই না, ন্যাচারালি খেতে চাই।
হয়ে গেল দেওয়া। আর এই হচ্ছে আমি এখানে মাইক্রো ওভেন নেই, এটাই একটা মুশকিল হয়, এখানে মাইক্রো ওভেন নেই। মাইক্রো ওভেন থাকলে ভাতটাকে আমি এখন একটু গরম করতে পারতাম, নইলে এই ভাত গরম করতে এখন অনেকটা সময় লেগে যাবে। জল ফোটাও, সেই ফুটন্ত জলে ভাতটাকে 10 মিনিট বসিয়ে রাখো, তবে গিয়ে হবে ভাত গরম। মাঝে মাঝে এইটা করতে না খুব বিরক্ত লাগে। সো যাই হোক, এই বাড়িতে প্রায় প্রয়োজনীয় সমস্ত কিছু জিনিসই কেনা হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে তার মধ্যে হলো একটা হলো ওয়াশিং মেশিন আর একটা হলো মাইক্রো ওভেন। ওয়াশিং মেশিনটা শখ আছে নেবার, দেখা যাক, তোমরা সাথে থাকলে হয়তো ওয়াশিং মেশিনটাও কিনে ফেলবো কখনো, বাট চেষ্টা করবো নেক্সট ইয়ার এর মধ্যে একটা মাইক্রো ওভেন কিনে নিতে। কারণ ফ্রিজ থাকলে মাইক্রো ওভেনটা এসেনশিয়াল, ফ্রিজ থেকে খাবার বের করে মাইক্রো ওভেনেই মানুষ গরম করে। তো দেখা যাক কবে হচ্ছে, তবে আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, যত করে ডিমটা হচ্ছে আমি ভাতটা বের করে নিই। কাল রাতের ভাত ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল। আর রাতে ভাতটা কখন বানিয়েছি জানো? তখন 11টা বাজে, রাত 11টার সময় ভাতটা বানিয়েছিলাম, সেই জন্য আর ফ্রিজে তো তুলিনি, বাইরেই ছিল, বাইরেই রেখে চলে গেছিলাম। এখন বার করলাম বলছি, মানে বাইরেই তো আছে। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের অমলেটটা হয়ে গেছে। আর ডিমের অমলেট না অনেকে আছে একদম লাল করে ভেজে খায়, আমার অত লাল লাল ভালো লাগে না, একটু সাদা সাদা ভাব থাকবে, ওটাই ভালো লাগে। চলো, হয়ে গেছে। শর্টকাট লাঞ্চ, যারা একলা থাকো মেসে পড়াশোনার জন্য বা চাকরির জন্য, তারা জানো যে খিদের সময় কিছু রান্না করে খেতে ইচ্ছে করে না, বা কাজ থেকে ফেরত এসে যখন খুব প্রচন্ড পরিমাণে খিদে পায় তখন একদম আর রান্না করতে ইচ্ছে করে না, তখন মনে হয় বাড়িতে যদি কিছু থাকে সেটাই খাই। তো সেম জিনিসটা আমার সাথেও হয়, রান্না করার সময় পাই না, আর রান্না করার সময় পেলে সেই ইচ্ছেটা থাকে না যে কিছু রান্না করি, বাট চেষ্টা করি। এরকমই প্রবলেম আমার হয়, খেতে বসে যখন খিদে পায় কিছু নেই খাবার, কি খাবো বুঝতে পারি না। সো যাই হোক, এইভাবে শর্টকাট প্রসেসে আমি কিন্তু আমার লাঞ্চটা কমপ্লিট করি। মেনলি এখানে লাঞ্চটাই করি, ডিনারটা সপ্তাহে 2 দিন হয়, কারণ আমি এখানে সপ্তাহে 2 দিন থাকি, সেই দিন রাত্রিবেলা চিন্তা করতে হয় কি খাবো। সো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ, ডিম ভাজা আর ডিমের অমলেট আর ভাত। তো আজকে দুপুরে তোমরা কি খাচ্ছ কমেন্ট করে জানিও, আর কারা আমার মতন এরকম করে শর্টকাট প্রসেসে লাঞ্চ বানিয়ে খাও তারাও কমেন্ট করে অবশ্যই জানাও। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।